বুঝলেন? ব্যবসা বাণিজ্য করা যাবে না। কে বললো ব্যবসা করে যাবে? শুনেন, আমরা যে এই যে বিভিন্ন দোকানে দোকানে গেলাম, সবার কমেন্টস কি একরকম পাইছি? স্টেটমেন্ট সবার একরকম হবে না। কেউ বলছে ভালো হচ্ছে, কেউ বলছে মাঝামাঝি, কেউ বলছে লাভ হচ্ছে, কেউ বলছে পুষায় যাচ্ছে। না না, লাভের কথা তো কেউ বললো না, কেউ বললো লস আর নাই বললো সমান সমান। আপনি না ব্যবসা বোঝেন না। ব্যবসাটা কখনো বলবে না যে আমার ভীষণ লাভ হচ্ছে, কারণ ওদের হচ্ছে কি একটা বিজনেস সিক্রেট বলে একটা কথা আছে। শুনেন, ব্যবসা না হলে এরকম ভাড়া দিয়ে এরকম ব্যবসা কেউ করে? শুনেন, আমি আপনার একটা কথা বলি, আমি আর আপনি যখন ব্যবসা করবো, লাভ লোকসান আপনারা। তাহলে শুরু করা যায় বলছেন? তো কিছু বেসিক কাজ তো করতে হবে, কিচেন সেট আপ, তারপর আপনার স্পেস এবং ইন্টেরিয়র ডিজাইন, তারপরে বাবুর্চি, সব কিছু খোঁজ করে দিতে হবে না? কিন্তু ওই এত এক্সপেন্সিভ মানে ভাড়া দিয়ে কিন্তু আমরা করবো না, আমরা একটু না না না, মাথা খারাপ নাকি? প্রথমে আপনাকে মানে ভাড়া দিয়ে পোষাতে হবে। আপনি বেশি ভাড়ার দোকান নিলে আমাদের পোষাবে না। আমরা যে জায়গাটা নিব একটু ভিতরে হোক, সমস্যা কি, আমরা হিট করাবো। তাহলে ফাইনালি বলছেন যে শুরু করা যাবে? ইনশাল্লাহ, ডান। তো কি তাহলে আপনি প্রাথমিক ধকলটা কভার করে ফেলেছেন না? হ্যাঁ, প্রাইমারি তো আমরা ইনফরমেশনগুলো নিলাম, খোঁজ খবর নিলাম সবার কাছ থেকে, মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। আমি ব্যবসায়িক দখলের কথা বলছি না, মানসিক দখলের কথা বলছি। মানে? না, আপনার মানসিক অবস্থা কী? মানে আমার মানসিক দখল মানে কি? না মানে ওই মৌসুমি ঝড়ের কি অবস্থা? দেখেন, এখন ব্যবসা নিয়ে কথা ছিল ভালো, হঠাৎ করে মৌসুমি ঝড় মারে এইসব কি সাবজেক্ট নিয়ে আপনি কথা বলছেন কেন? ক্ষুধা মারতেছি। ব্যবসার মধ্যে মানসিক অবস্থানটা একটা ইম্পর্টেন্ট না? আপনি মানসিকভাবে খারাপ হলে ব্যবসা করতে হবে? শোনেন, এই সমস্ত ফালতু বিষয়ে যদি কথা বলেন আপনার সাথে কিন্তু আমার পার্টনারশিপ থাকবে না। ঠিক আছে, ওকে, বুঝেছেন? ক্লিয়ার? অল ক্লিয়ার। শোনেন, আমার পরিচিত একজন বাবুর্চি আছে, ওনার সাথে যাই একটু কথা বলি, উনি যদি আমাদের সাথে আসে আমাদের খুব ভালো হবে। আপনি কি এখন অফিস যাবেন? দেখি একটু ফার্নিচার টার্নিচার দেখি, তারপর হ্যাঁ, আপনি তাহলে একটু ফার্নিচার টার্নিচার খবর না, আমি একটু বাবুর্চি চলেন। হ্যাঁ মৌ, তুমি কই? আচ্ছা শোনো, অফিসে ঢুকো না বুঝছো, অফিসে না ঢুকে লেকের পাড়ে চলে আসো, একটা জরুরি কথা আছে। অফিসে পরে গেলেও হবে, একটু জরুরি কথা আছে, লেকের পাড়ে আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে আমি ওয়েট করতেছি। হ্যাঁ বাই। দেখছনি কত আইলসা, কি না মশলা ব্যবহার করে সব। আবুল ভাই, আপনি এনে কি করেন? এই আইলাম একটু ঘোরাঘুরি করতেছি আর কি। আপনি সামনে ডিউটি করবেন, ডিউটিতে কি এনে কি করেন? আমার তো চাকরি নাই, স্বাধীন, যেখানে ইচ্ছা সেখানেই যাই, ঘোরাঘুরি করি। ও আচ্ছা। আপনারও তো চাকরি নাই, আপনি ভিতরে কি করেন? ভাই মোরও চাকরি নেই ঠিক আছে, কিন্তু ডেভিড বের বিয়ে না, তাই ডেভিড বের বিয়ে মোর একটা দায়িত্ব আছে না, ওই দায়িত্বটা পালন করে এন দিয়ে ভাগমু। এর লেগে আমার মনটা খুব খারাপ, দেন বিয়ের দাওয়াত পেলাম না। আরে ভাই মন খারাপ করার কি আছে? বিয়ের তো ডেট পরে নাই, আর ডেট পড়লে ঠিকই ডেভিড বের কইব, আর যদি ডেভিড বের নাও কয় মৌ আপু আছে না মৌ আপু কইব, আর যদি মৌ আপু না করে হ্যালো পাইবেন। মধ্যে কিন্তু ভালো লাগতে আছে। তাই পাইলে তো খুশি হইতাম। কি লিগে ভালো লাগতেছে জানেন? কি লেগে? জামাই বউ দুইজনটাই চিনি, এরম বিয়া মোর জীবনে আমি খাই নাই। যান গিয়ে গেটে ডিউটি করেন, একটু কাম কাজ করি। আচ্ছা করেন। হ্যালো, হ্যাঁ বলেন। খাচ্ছি মানে পান করছি। আরে বললাম না পান করছি, পান। অফিস যায় কি হবে বলেন তো? অফিসের কাজটা কি? আমাদের তো কাজ এখন বাইরে, রেস্টুরেন্টটা খুঁজতে হবে, এটাকে এস্টাবলিশ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আসছি ওই লেকের পাশে। হ্যাঁ আচ্ছা ওকে, হ্যাঁ বাই।
আমার চা কত? বলো আমার একটা ছোট একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে বিয়ের ডেটটা একটু পিছাইতে হবে। পিছাইতে হবে মানে? এখন এটা কেমনে পসিবল? কার্ড ছাপাইতে দেওয়া হয়ে গেছে, তারপরে শপিং করা কমপ্লিট, এখন কেমনে কি? মানে সবই আমি জানি, কিন্তু মানে একটু কনসিডার করতে হবে, ডেটটা একটু পিছাইতে হবে। আচ্ছা কি সমস্যাটা হয়েছে একটু খুলে বলো তো। প্রবলেমটা বড় কিছু না, ছোট কিছু না। মানে তুমি তো জানো যে ভাইয়া ভাবি ছাড়া আমার আর কেউ নাই। তা ভাইয়ার ভাবি তো আসার কথা ছিল, তা ওনারা এখন আসতে পারতেছে না। এটা তোমার বিয়ের ডেট ঠিক করার আগে মনে ছিল না? আরে ছিল, খেয়াল ছিল। আমি ভাইয়ের সাথে কথাও বলছিলাম, ভাইয়া বলছিল যে ছুটি পাবে চলে আসবে। এখন নাকি অস্ট্রেলিয়াতে কাজের খুব চাপ, তারা কোনো ছুটি পাচ্ছে না, টিকিটও পাচ্ছে না। বাসায় কি বলবো? বাসায় আচ্ছা তোমার সাথে আমি কথা বলবো। তাহলে এখন এখন কি করব? বাসায় কেমনে কি বলবো? আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় আমি কথা বলি। মানে না থাক, আমিই বলতেছি। বুঝা বলে নিশ্চয় ওনারা বুঝবে, কারণ আমার তো আর গার্জিয়ান কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই। এই ভাইয়া ভাবি তো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কোনো সমস্যা নেই, আমি বাসায় বুঝে বলবো না। ওকে দেখো, তুমি কথা বলে দেখো, কোনো হেল্প লাগলে আমরা বলে যে আমি নাকি আমিও কথা বলবো। আচ্ছা, অনেক কি তোমার ফোন টোন করে? কেন অনেক ফোন করবে কেন? না না, অনেকে তো সব আছে, ফোন করা, ডিস্টার্ব করা। কেন তুমি কি ডাউট করো আমাকে? এই আমার খোদা, সেটা না, আমি বলতেছি যে অনেকে তো সব আছে, এর জন্য বললাম, অন্য কিছু না। না করে না। কে ছাড়া ভাই, তাহলে চ্যানেল হয়ে যাচ্ছে নাকি? কি চ্যানেল? অজগর সাহেবের চ্যানেল। আজগরের একটা চ্যানেল, মশাও একটা পাখি ভাই। অজগর সাহেবের চ্যানেল তো অবশ্যই মশা, মাছি, টিকটিকি, তেলাপোকা, বিছা। বিছা সরীসৃপ প্রাণী, তার চ্যানেল তো এরকমই হওয়ার কথা। তা আপনি কি সিদ্ধান্ত নিলেন? সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নাই, আমি তো এখানেই আছি। বাবা, আপনি তাহলে যাচ্ছেন না? প্রশ্নই আসে না। সাবাস। তারপর কি অবস্থা বলেন তো আপনাদের? আমাদের অবস্থা তো ফ্যান্টাস্টিক, এভরিথিংস ডান। ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক। ব্যবসা মনে করেন যে একদম জমজমাট। আপনাকে একটা কথা বলে রাখি, কিছুদিনের মধ্যেই আমরা ব্যবসায়িক মানে সৌদি মেম্বারশিপ নিয়ে নিচ্ছি। শুনেন, ব্যবসা মনে গেল না, আরে ব্যবসা চলবে তার মতো করে। আমরা ফুটতে করবো, আড্ডা মারবো, ঘুরবো, ফিরবো, আর ভালো মন্দ খেতে চাইলে রেস্টুরেন্টে করবো, এটা রান্না করো। সরি, কাজ করেন। আপনি যদি মনে করেন যে আপনার প্রফেশন শিফট করবেন, জাস্ট আমাকে জানাবেন। পুরোনো কলিগ হিসাবে আপনাকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। থ্যাংক ইউ। ঠিক আছে? ঠিক আছে।
হয়েছে ইচ্ছাগুলো কি খারাপ আছে ইচ্ছাগুলো মজা হইতো না? না, অন্যদিন একটু মজা হয়েছে, তো আজকেরটা খুব মজা হয়েছে। ও আচ্ছা, মজা পেয়েছেন এই জন্য আপনার ধন্যবাদ। কাচ্চু ভাই, তুমি একটা জিনিস খেয়াল করছো? কি জিনিস? ডেভিড বাইরে মোপো এখন বাইরে কেনা, কি ডাকে? ডেভিড বইলা ডাকে। ঠিকই তো আছে, আগে দুইজনের লাগে বিয়ে ঠিক হয়েছে, এখন তারা একজনের নাম ধরেই ডাকবো, এখন কি ভাই বললে ডাকবো? তাও কেমন যেন একটা মজা লাগে না? এখানে আবার মজার কি আছে? আছে, তুমি বুঝবা না। আপনি হলেন কেমনে? শুনছি ওই দরজায় খাড়ায় খাড়ায় শুনছি। কেউ দেখে নাই আপনারে? না, ডেভিড ভাই যদি দেখে আপনার গলা দিয়ে একটা পাকলারা দেবো। দেখলিস না, দেখে নাই তো। তুমি যা তোমার কাজ করবা, আপনার লাগে কি স্পেশাল কিছু রান্না করবো? মন চালে করো। ও আচ্ছা ঠিক আছে। তার একটু চা খাবে? খাবে না? খায় দেখ, চাটা খুব মজা হয়েছে। খাবেই না? আচ্ছা, হোটেলের খবর দিয়ে আপনি কি করবেন বলেন তো? আপনি কি আমার পার্টনার হবেন? কেন জানতে চাইলে কি সমস্যা? কি অবস্থা? বাবুর্চির খবর কি? যাই নাই। আশ্চর্য, দেরি করলে কি বাবুর্চিকে পাবেন? আজকাল বাবুর্চিদের যে ডিমান্ড। না পেলে নাই। কি ব্যাপার? আপনি একটু আগে বললেন যে এই ব্যাপারে আপনি সিরিয়াস, এটা নিয়ে ফান করা যাবে না, আমরা সত্যি সত্যি ব্যবসা করছি, আর এখন আপনি কি বলতেছেন এগুলো? আপনার কি মনে হচ্ছে আমি সিরিয়াস না? কি হয়েছে বলুন তো, এরকম উত্তেজিত হচ্ছেন কেন? কি কোনো ঝামেলা হচ্ছে? না, সব ঠিক আছে। না, হাহ, এতদিন যাবত আপনাকে চিনি, আপনার কখন ঝামেলা হয় কখন ঝামেলা হয় না এগুলো জানি না। কি হয়েছে বলুন তো আমাকে? কোনো সমস্যা নাই বললাম তো। আমাকে তো বলতে পারেন নাকি? আরে বাবা, কোনো ঝামেলা টামেলা হলে বা বাবুর্চি কি খারাপ ব্যবহার করতে পারছে? কি সেলুন টেলুন দেওয়ার কথা বলতেছেন নাকি? আয় আচ্ছা, কি ব্যাপার, তুমি এখানে কেন? অফিসের মধ্যেই তো। চেয়ার টেবিল থাকতে তুমি মাটিতে কেন বসে আছো আমি জানতে পারি? শেষ ঠিকানা তো মাটি, মাটিতেই তো যেতে হবে, তাই না? চেয়ারের মধ্যে তো আর কবর দেয়া হবে না। দেখো মাহিন, আমি তোমাকে যে কোশ্চেন করেছি ঠিক সেই কোশ্চেনের অ্যান্সার করো। ব্যাক পেইন, ব্যথা করছে এই জন্য। ব্যাক পেন হলে তুমি হাঁটু মুড়ে এখানে বসতেই পারতে না। ঠিক করে বলো তো কি হয়েছে? তাই নাকি? তাহলে অন্য কোথাও পেইন আছে, এই হচ্ছে কথা। মাহিন প্লিজ, এটা অফিস, এটা বাসা না। তুমি বাসায় তুমি যা যা করো অফিসে তুমি তাই করবে। সমস্ত মানুষ কি বলবে? মানে কিচ্ছু বলবে না, সবাই মনে করবে যে এটা। হ্যাঁ, সবাই মনে করবে একটা পাগল আমাদের বস। আচ্ছা, মনে করো।
জীবন মনে হয় বিক্রি করে দিচ্ছি সবার কাছে। নিজের মতো কিছুই করা যায় না। এটা আসলে কোনো ঘটনা হলো বলে? কোনটা? মানে এটা কোনো মানে কি ব্যাপারটাই বুঝলাম না, আমি কোনো কিছু মিলাইতেই পারছি না। কি মিলাতে পারছেন না, ব্যাপারটি বুঝতে পারছেন না, সেটা তো আমি বুঝতে পারছি না। এই ডেভিড ভাই আর এই বইয়ের ব্যাপারটা কোনোভাবে আমি মিলাতে পারছি না, আসলে কেমনি সম্ভব? আমার তো একই প্রশ্ন, মানে এইখানে এখানে এখানে কোনোটা তো মিলে না, মানে কি হলো কি না হলো কিভাবে কি মিলে। আচ্ছা শুনেন, আমার আমার চেহারা নাই খুব একটা ভালো না, কিন্তু আপনি ডেভিড ভাইয়ের সাথে কেমনে আসলে? তা আপনার কি এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে? পৃথিবীতে অন্য কোনো বিষয় নেই? বাদ দেন না, এটা ঘটুক না, একটা ডিজাস্টার হতে পারে, পৃথিবীতে সুনামি হয়ে যায় আর আপনি এটা নিয়ে ভাবতেছেন। আপনারও মানে মেয়েদের ব্যাপারে এত ইন্টারেস্ট। শোনেন, আপনাকে আমি একটা কথা বলে রাখি, আমি যদি জীবনে কোনো দিন কোনো মেয়ের পিছনে আর সময় আমি নষ্ট করি, আমি আপনাকে বলে রাখলাম, আপনি আপনার 2 পায়ের জুতা দিয়ে আমার মুখে ইচ্ছা মতো মারবেন, জুতা পিটা করবেন। মনে থাকবে? মনে থাকবে না মানে? মানে গত কাজগুলোর জন্য কি জুতা দিয়ে পিটাবো? না না, কতগুলো না না, আমরা নেক্সট টাইম সামনে। আমার তো মনে থাকবে, আপনার মনে থাকবে কিনা সেটা বলেন। আমি বললাম তো প্রয়োজন আমি লিখে দেবো আপনাকে। এরপরে আমি যদি কোনো মেয়ের পিছনে কোনো রকম সময় নষ্ট করি, পেছন সামন বলে বলা বলা না কোনো মেয়ের প্রতি আর কি সময় নষ্ট করি আমি, আপনি কোনো মেয়ের জন্যে জন্যে ন্যূনতম কোনো সময় মানে এক মুহূর্ত যদি নষ্ট করি, ন্যূনতম মানে এক মুহূর্ত যদি নষ্ট করি, এক মুহূর্তে ন্যূনতম হবে। এক মুহূর্ত যদি নষ্ট করি, আপনি এক কাজ করবেন, আপনাকে পারমিশন দিয়ে রাখলাম, কোনো মেয়ের জন্য যদি এক মুহূর্ত মুহূর্ত নষ্ট করি, নষ্ট করি, আপনি অনেক নষ্ট করি, আপনি অনেক এই অপুকে আপনার পায়ের জুতা দিয়ে ইচ্ছা মতো 2 গালে চড়াবেন। আপনি অনেক এই অপুকে ফটাস ফটাস করে জুতার বাড়ি দেব। ফটাস